2001 কিংবা 2-এর মাঝামাঝি সময়ের ঘটনা। আমার মা তখন 15তে পা দিয়েছেন সবে। মায়ের বাড়ির পাশে গ্রামের শেষের দিকে একটা গহীন জঙ্গল, আর স্কুল যেতে হতো সেই জঙ্গল পেরিয়ে। প্রতিদিনের মতো সেদিনও মা জঙ্গল পেরিয়ে স্কুলে গেলেন। তবে ফেরার পথে পাশের গ্রামে অসুস্থ বান্ধবীকে দেখতে যে কিছুটা দেরি হয়ে যায়। দুপুর থেকে শেষ বিকেল। বাড়িতে না বলে যাওয়ায় নানিমা চিন্তিত ছিলেন। ফলস্বরূপ তিনি মাকে বেশ বকেছিলেন, থাপ্পড়ও দিয়েছিলেন দুটো। রাগে অভিমানে মা বাইরে বসে কাটিয়ে দেন দিনের বাকিটা সময়। নানিমা খাবারের জন্য ডাকলেও মা ঘরে ফিরেনি। নানিমাও কাজের ব্যস্ততায় আর জোরাজুরি করেনি। তিনি ভাবেন রাগ কমলে মেয়ে ফিরে আসবে। সময় গড়িয়ে রাত হয়ে গেছে। সময়টা গ্রামের মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। 8টার আশেপাশে হবে আর কি। তখনও মা না খেয়ে বাইরে বসে আছেন। গ্রামের নীরবতায় বেশ গা ছমছমে পরিবেশ তখন। মাঝে মাঝে দূরের জঙ্গল থেকে ঝিঝি পোকার ভেসে আসা আওয়াজ শোনা যাচ্ছে। ঘুঘুরাও ডেকে যাচ্ছে নিশ্চিন্ত মনে। মাঝে মাঝে মৃদু বাতাস বইছে চারপাশে। মা চুপচাপ বসে আছেন বেঞ্চিতে। হঠাৎ মনে হলো বাঁশঝাড় থেকে কেউ তার দিকে এগিয়ে আসছে। মা পাত্তা দিলেন না খুব একটা। ভাবলেন পাখি হবে হয়তো। কিছু সময় পরে মা খেয়াল করলেন তাদের বাথরুম। গ্রামের বাড়ির অধিকাংশ বাথরুম থাকতো বাড়ির বাহিরে। থেকে লাল শাড়ি পরিহিত এক মেয়ে তার দিকেই আসছে। মা যেন হঠাৎ সেই দৃশ্য দেখে ভরকে গেলেন। অজানা ভয়ের উষ্ণতা জমে যেতে শুরু করলেন। মা কিছু মুহূর্তের জন্য দৃষ্টি সরাতেই দেখলেন মেয়েটার সামনে নেই। এরপর যেন হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। তবে না, তার ঠিক কিছু সময় পর আবার দেখা যেতে থাকে মেয়েটাকে। মেয়েটা যথেষ্ট লম্বা, সমস্ত শরীর লাল শাড়িতে মোড়ানো, ডাগর ডাগর চোখ। তবে চোখে সম্পূর্ণ মণি কালো আবরণে ঢাকা। সারা শরীর সাদা হয়ে আছে, যেন মেয়েটার শরীরে এক বিন্দু রক্ত নেই। চুলগুলো মাটি পর্যন্ত ছুঁয়েছে। চোখের পলকে মেয়েটা মাটিতে বসে গেল। ধীরে ধীরে মায়ের সামনে আসতে শুরু করলো হামাগুড়ি দিয়ে। মায়ের চলাচলের শক্তি নেই। দম বন্ধ হয়ে যাওয়াটাই বাকি ছিল। গলার স্বর যেন সামনে এগুতেই চাইছে না। মনে মনে মা দোয়া পড়তে লাগলেন, আল্লাহকে স্মরণ করতে লাগলেন। আল্লাহ সেবার সহায় হলো। সেই সময় মায়ের বড় আব্বা বাথরুমের জন্য বের হয়েছিলেন। উল্লেখ্য তিনি দিনদার মানুষ ছিলেন, যিনি জিন ভূত তাড়ানোর ক্ষেত্রেও বেশ অভিজ্ঞ। মায়ের এমন অবস্থা দেখে তিনি জোরে জোরে দোয়া পড়তে শুরু করলেন। দোয়ার সাথে সাথে মায়ের গলার স্বর স্পষ্ট হতে শুরু হলো। সাথে সাথে জোরে চিৎকার দিয়ে মা অজ্ঞান হয়ে যান। মায়ের চিৎকার শোনা মাত্র আমার নানিমা, নানা ভাই, মামারা সবাই বাড়ি থেকে বেরিয়ে এলেন। এদিকে মায়ের বড় আব্বা দোয়া পড়ে যখন মেয়েটাকে ধরতে যাবে, ঠিক তখনই মেয়েটা শূন্যে মিলিয়ে গেল। এই ঘটনার পর মা অনেকদিন অসুস্থ ছিলেন। পরে বড় আব্বা থেকে দোয়া ঝাড়ফুঁকের পর মা সুস্থ হয়েছিলেন। ঘটনাটি জানাজানি হলে অনেকের মুখে শোনা যায় মেয়েটির মূল ঘটনা আরো বেশ কয়েক বছর আগের কথা। তখন ওই মেয়ের নতুন বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন এটা সেটা চাইতে শুরু করেন। মেয়েটির রিক্সা চালক বাবা খুশির কথা চিন্তা করে কষ্ট হলেও সবকিছু দেওয়ার চেষ্টা করতে থাকেন। পরবর্তী সময় কোরবানির সময় মেয়ের বাবার